সকাল সকাল কারা এসেছে আমার বাড়িতে? ও আপনি আপনি এটা আপনার ছানা আবার? এই দেখো, নতুন মা হয়েছে আবার। নতুন নাও, পুরনো। এই একটা, ওই একটা, এই 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 একজন খেপে গেছে ভেতর থেকে। চোখে না ঠান্ডা লেগে গেছে ওদের। দেখো, যেই ঘরের দরজা খুলেছি দৌড়ে ঢুকেছে। থাকবি? কদিন পরে কোথায় চলে যাবে খুঁজি পাবো না। গুড মর্নিং। ওয়াশিং মেশিন চলছে, আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছ কি না। সকাল এখন বাজে কটা বাজে, বেশি সকাল নয়, কটা বাজে আমি দেখিনি যদিও। এখন আমার সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে। আর এখন এই যে হাতে টাকা নিয়ে নিয়েছি, খুচরো ছিল না বলে 500 টাকা নিয়েছি। আজকে হচ্ছে রথযাত্রা, তাই অনেক সকালে উঠেছি। উঠে আমার ঠাকুর ঘরের সব কাজ হয়ে গেছে। মানে কালকে রাতে তো বলেছিলাম, তো ভাবলাম যে রাতে করব, তাহলে না কালকে সকাল সকাল উঠে করব। তো সকাল সকাল উঠে এই দেখো, সকাল সকাল উঠে আমার সব কাজ হয়ে গেছে, ঘরের কাজ, ঠাকুর ঘরের কাজ। এখন শুধু ফুলটা এনে রাখবো, পরে বরকে স্নান করিয়ে কাজ দেখে গেছে, পরে বরকে স্নান করিয়ে তারপরে পুজোটা দেবো। চলো ফুলটা নিয়ে আসি। মেশিন চালিয়ে দিয়েছি, জল ভরা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এখন মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আসলাম। কি পরিমাণে ভিড় জানো না, ওরে বাবা। 15-20 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপরে ফুল নিতে হয়েছে। আর আমি যেখান থেকে ফুল নিই, তোমার ওই মালা টালাগুলো জুঁই ফুলের, ওই দোকানে তো বলছে, আমি ভেবেছি সবে গিয়ে বোধহয় বসছে। হ্যাঁ, 8টা বাজে, সবে গিয়ে বসছে ফুলের দোকান। বলছে 1 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। আর আরেকটা পাশে দোকান ছিল, ওই দোকানে তো কিছুই নেই, শেষ প্রায়। আর একটা দোকান ছিল, ওখানে গেলাম, সেখানে তো প্রচুর ভিড়, তাও ভালো ফুল নেই, প্রচুর বৃষ্টির জল লেগে ফুলগুলো কেমন হয়ে গেছে। কি করা যাবে, তার মধ্যে থেকেও একটা জুঁই ফুল পেয়েছি, রাধারানীকে দেবো। আর এমনি মালা নিয়েছি, বৃহস্পতিবার যেহেতু এমনিও সব কিছু নিয়েছি। আর 2টো লেবু এনেছি। আর এখানে হচ্ছে মিষ্টি নিলাম, 2 জায়গায় মিষ্টি নিয়েছি। একটা মা লক্ষ্মীর সামনে দেবো, একটা রাধা মাধব গোপালের সামনে দেবো। আর জিলিপি এনেছি, গজা। মিষ্টির দোকান থেকে নিলাম, কারণ এগুলো তো বানাতে সময়ও লাগে, আর বানানো সবাই পারেও না। চেষ্টা করলে হয়তো পারবো, তাহলে দোকানে বিক্রি হচ্ছে যখন, তাহলে ওখান থেকেই নিয়ে নিই। আর কি আনলাম, আপেল আনলাম, এই যে 500 আপেল এনেছি, 5টাই হয়েছে, মানে একটা 100 গ্রাম করে। আর গন্ধরাজ লেবু চাইলাম, তো গন্ধরাজ লেবু দিল, কিন্তু গন্ধ শুকে মনে হচ্ছে গন্ধরাজ না, বলছে এটা পিওর গন্ধরাজ। কিন্তু আমাদের গন্ধরাজ কদিন আগে আমাদের কাছেও হয়েছিল, তো ওই বাড়ির কাছে, কিন্তু এইরকম গন্ধ না। এর থেকে কত সুন্দর গন্ধ, মানে পুরো ঘর মমা করছিল। বৃষ্টির জল লেগে নাকি এটা কালো হয়ে যায় স্কিনটা, এটা কিন্তু পচা নয়। 2টো এনেছি। আর এই দেখো আমাদের একটা গাছের উঠছে। চলো, অনেক দেরি হয়ে গেছে, বরকে উঠাতে হবে, স্নান করাতে হবে, তবে পুজো টুজো দেবো। আর এদিকে এই বাসন টাসন সব মাজা হয়ে গেছে, সকালে কিছুটা মেজেছি, রাতে কিছুটা মেজে রেখেছিলাম। ঘরের ধোয়া মোছা তো সব কমপ্লিট, তোমাদেরকে তো বলেই গেলাম। বরকে স্নান করানো হয়ে গেছে, অনেক দিন পর আজকে মাইক্রোওভেনটা চালালাম। মানে আমি না চালাতেই ভুলে গেছি যে কীভাবে চালাতে হয়, এটাকে ভুলেই গেছি। মানে এটা ওটা সেটা দেখে তারপরে অন করেছি। প্রথমে তো চালিয়েছি, ওই ভেতরে যে প্লেটটা কাচের, ওটা ঠিক করে সেট করা নেই, অনেকদিন চালানো হয় না, মাঝখানে পরিষ্কারও করেছিলাম কয়েকবার। তো আজকে আবার করলাম, ওই প্লেটটা সেট করে তারপরে তড়কা গরম করলাম। কালকে রাতে রুটি তড়কা করেছিলাম, তো তড়কা গরম করে ভাবলাম আবার কড়াই এঁটো করবো, তাহলে কাজ করি মাইক্রোওভেনের মধ্যে বাটিতে দিয়ে দিই। তো এতদিন তো বাটি ছিল না, কাচের বাটি, তো কাচের বাটি কিনেছি 2-3টে। তো আর একটা 2টো ছোটো ছোটো টিফিন বক্স কিনেছি, ওগুলো মাইক্রোওভেনের জন্য, মানে এমনিও নর্মাল ইউজ করাও যায়, তোমাদের দেখিয়েছিলাম, কাঁচের ঢাকনাও আছে ওগুলোর। তো ওর মধ্যে তরকারিটা গরম করে নিয়েছি। আর বর বললে একটু চা খাবে আর তড়কা দিয়ে মুড়ি খাবে,
আর আমি তরকারি দিয়ে মানে তরকারি নয় তড়কা দিয়ে রুটি খেয়ে নেবো। এদিকে চা বসিয়েছি, চায়ের মধ্যে চিনি দেবো, চা পাতা দিয়েছি, দুধ দিয়েছি। হ্যাঁ চলো চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে স্নান করে পুজোটা কমপ্লিট করবো। এখানে রয়েছে তড়কা, কালকে একদম হালকাভাবে তড়কা করেছি। আর বাবা কি গরম গো বাটিটা, সুন্দর গরম হয়েছে, মনে হচ্ছে যেন সবে নামিয়েছি। তো এই দেখো এই বাটিটাই করে গরম করেছে, এটা কাঁচের বাটি। আর আমার জন্য আমি দুটো রুটি নিয়ে নিয়েছি, পেস্তার তো কখন খাওয়া হয়ে গেছে। এখানে চা করেছি, আর এই হচ্ছে মুড়ি সাথে করে নিয়ে যাই, দেখি খাই কিনা। মুড়ি দিয়ে তরকারি দিয়ে বলেছিল খাবে। তো এই যে প্যাকেটের মুড়ি ছিল, এটা বের করলাম। একটা নতুন প্যাকেট বের করেছিলাম, পরে দেখলাম যে না একটা ভাঙা প্যাকেট আছে, তো আবার এইটাকে বের করলাম। দেখবি কী লেখা আছে এর মধ্যে, এ দেখো মুড়মুড়া। এখানে মুড়ি লেখা আছে, এখানে মুড়ি কত রকম, মানে 5 রকমভাবে এটাকে লেখা হয়েছে, 6 রকম। এই যে উপরেও লেখা রয়েছে। পার্সেল নিতে এসেছিলাম, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি। এইমাত্র আসলে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে এসে না এটা পুঁই শাক গাছ দেখলাম। এই দেখো পুঁই শাক গাছটা হয়েছে নিচে, এত মোটা হয়েছে। এইটা ঝুলে পড়েছিল, মানে এটা পড়ে গেছিলো, তুলে দিলাম, হাওয়া দিয়েছে, একটু বৃষ্টি হচ্ছিল। আর আজকে তো বৃষ্টি হবে, সেটা তো জানা কথা। আর এই গাছটা দেখো কি দারুণ ফুল ফুটেছে। আর এখানে দেখো সেই ঝুড়ির মধ্যে গাছ বসিয়েছে মা। ঝুড়ি তো নষ্ট হয়ে যাবে কদিন পরে, মাটিগুলো কি হবে কি জানি। এর মধ্যে বোধহয় এটা বোধহয় সিম গাছ, আর এখানে আলু গাছ, তার সাথে কাঁকরোল গাছটাও বড় হয়েছে। আর আমি একটা জিনিস পড়ে যাচ্ছে, ওই দেখো এটা চালের উপর উঠবে না, হাওয়া দিলেই পড়ে যাবে। এটা উপর দিকে উঠিয়ে দিতে পারলে একদম ছাদের উপর উঠে যাবে। আমি সেটা একটা গাছ নেব, কিন্তু কীভাবে নেব, ওই যে এই গাছটা নেব। এই গাছটা তো ভেঙে গেলে অসুবিধা নেই, নেওয়া গেলেই হলো। এই দেখো এইটাকে যদি লাগিয়ে দিতে পারি না ব্যালকনিতে, একদম পুরো ব্যালকনি দিয়ে ঝুলে পড়লে কি সুন্দর ফুল গাছ হবে। একটা হয়েছে, তবে ওইটা অন্যরকম গাছ। আর এইটা পেলাম, এটা এই চালের উপরে হয়েছিল। এই কুটু কুটু, এই কুটু কুটু, তোদের মা কোথায়? এই দেখো, এই দেখো। ফাঁকা ছিল, টব বলতে এটার মধ্যে না ওই কী গাছ লাগিয়েছিলাম বলো তো, এর মধ্যে বসিয়েছিলাম পুদিনা পাতা গাছ। গাছটা এত সুন্দর হলো, লাস্টে মরেই গেল, আর বাঁচাতে পারলাম না। আর এইখানে যে লাগিয়ে ঝুলিয়ে দিয়েছি, মানে এই গাছগুলো এত ভালো লাগে দেখতে, একটা লাগালে পুরো ভর্তি হয়ে যায়। আর এইগুলো যদি কেটে 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 সর্ব জায়গায় বসিয়ে দিতাম, সব জায়গায় হতো। আর একটা জায়গায় হয়েছে, আমাদেরকে দেখাতে পারবো। এই যে এইটাও এরকম করেছি, দাঁড়া ওই দেখো, বুঝেছো? এটাও ঠিক ওইরকম করেছি। আর ওই পাশে আর একটা আছে, তবে ওইটা অন্য প্রজাতির। করা হয়ে গেছে। আর আজকে দেখো বাজারে ফুল কিনতে যাওয়ার সময় আমি চিন্তা করছিলাম যে ফুলের দোকান খোলেনি, তোমাদেরকে তো সবটাই বললাম, ফুল পাবো কি পাবো না করে, লাস্টে তো পেলাম, তাও অত ভালো পাইনি। কিন্তু আমি দেখেছি যে যখনই কোনো ভালো কিছু অনুষ্ঠান হয়, যেমন ধরো পুজোর সময়, মানে বেশিরভাগই পুজোর সময় আর কি, তখন আমার ছাদ বাগানে ভরে ভরে ফুল ফুটে। দেখো আজকে কত ফুল ফুটেছে, মানে যে হলুদ ফুল যেগুলো, ওগুলো তো পুরো একদম গাছে এসে দেখছি শুধু শুধু হলুদ ফুল, মানে পাতিয়ে রয়েছে। সাদা ফুল, তারপরে জবা ফুলও আজকে অনেক ফুটেছে। তো এই তো আমার পুজোর ফুল হয়ে গেছে। চলো নিচে যাই, স্নান হয়ে গেছে, এবার গিয়ে পুজোটা কমপ্লিট করলে আমার মানে ভালো লাগবে, মনের শান্তি আর কি, তাই না? এই দিনে সবাই কত আনন্দ করছে বলতে তোমার পুরীতে, তারপরে রথের দড়ি ধরে টানার সেই যে সৌভাগ্য, ওটা ছোটোবেলায় হয়েছিল। কারণ আমাদের ওখানে তো আমাদের জনাইতে রথ হয়, তোমরা যারা জনাইতে থাকো জানো। তো ছোটোবেলায় ওই ঘুরতে যাওয়া, পাঁপড় ভাজা খাওয়া, জিলিপি বাদাম বাড়ি নিয়ে আসা, এখনও মনে পড়ে সেই দিনগুলোর কথা। ভোলা যায় না বলো, ভোলার এগুলো। আবার আকাশে পুরো মেঘ করে এসেছে, মানে চারিদিকে পুরো কালো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। জানান দিচ্ছে আমি আসছি, বৃষ্টি কিন্তু হয়ে গেল এক পশলা।
আবার হবে। আমরা এই ঠিক এটাই হতো, যখন ধরো মেলা যাব, হ্যাঁ মেলায় রেডি হয়েছি যাব, তখনই এক পশলা বৃষ্টি হয়ে যেত। তারপরে ভাবতাম হয়তো যেতে পারবো না করে করে ঠিক যেতে পারতাম, মানে যেভাবেই হোক সেই সময়টা বৃষ্টি থেমে যেত যাওয়ার আগে, তারপরে যেতাম। আর এই হচ্ছে ফুল। কমপ্লিট হয়ে গেছে। আর আশা করি তোমরা আজকে রাধারানীর মানে দর্শন করে, সত্যি কথা বলবো আমার নিজেরই এত ভালো লাগছে, পুরো একদম সেই মনটা ভরে গেল। ইভিনিং সবাইকে। আমি না ভিডিও মানে দুপুর অবধি ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেলে আমি ভুলে যাই যে আমাকে ভিডিও করতে হবে। তখন আমার তাল থাকে যে আজকে আমার যদি শ্যুট থাকে তো শ্যুট থাকলে তো শ্যুটের কাজ, না হলে আমি ফ্রি, মানে আমি যেন আজাদ হয়ে গেছি, আজাদ পাখি। আর এখন আমার বাবা বললো একটুখানি প্রসাদ খাবে, দুপুরবেলা খাইনি রেখে দিয়েছিলাম। আর দুজন মানুষের কি রান্নাবান্না কি খাওয়া দাওয়া শেয়ার করবো, ওই জন্য কিছু আর শেয়ার করিনি, আজকে ভিডিওও করিনি, কেউ বাড়িতে নেই। তো ভিডিও যেটুকুনি পোস্ট করার সেটুকুনি পোস্ট করেছি, মানে ইউটিউবে করিনি যদিও, তার শর্ট ভিডিও দিয়েছিলাম হয়তো একটা কি দুটো, আর এমনি লং ভিডিও পোস্ট করিনি, কালকে করবো আবার। আজকে পুরো ছুটি নিয়ে নিয়েছি, দুপুরবেলা একটু ঘুমিয়েছি, বললাম না দুদিন ধরে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। আর এই দেখো প্রসাদ, কত প্রসাদ, খাওয়ার লোক নেই, কালকে সবাই বাড়িতে আসবে তারপরে দেবো। আর ওকে বললাম যে দেখো তুমি কি কি খাবে, ও বললাম একটা জিলেপি খাবো। জানি না ভালো কেমন হবে, কারণ এই মিষ্টির দোকান দিয়ে এনেছিলাম। জিলিপি কোথায় পাওয়া যায়? মেলায় পাওয়া যায়। আজকে রথের দিন কোথায় পাওয়া যাবে মিষ্টি? মেলায় পাওয়া যাবে। জিলাপি তো মিষ্টির দোকানে পাওয়া যায়। পাওয়া যায়, কিন্তু রথের দিন জিলাপি কোথায় পাওয়া যায়? দোকানে না, দোকান না, রথের মেলায়, সে এক আলাদাই দেখে শান্তি। আমি খেতাম না অত ভালো, তবে খেতাম কখন বলো তো, ওই গরম গরম শক্ত শক্তটা খেতাম না। যখন দেখতাম যে অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ 3-4 দিন হয়ে গেছে, মা কৌটোতে রেখে দিত অনেক বাদাম অনেক জিলিপি এনে রেখে দিত, সেই অনেক দিন ধরে খেতাম আমরা। আর একটু নরম নরম যখন হয়ে যেত, ওই মচমচে ভাবটা কেটে গেলে ওইটা খেতাম, ওইটা খেতে ভালো লাগতো জানো না। আজকে সন্ধ্যাবেলা চাও খাইনি, কিচ্ছু খাইনি। এখন জলকে বললাম আমার মেয়েটাকে কি মিস করছি, ফোন করলো কথা বললো, ফোন করলে আগে বাবার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে না, মানে বলে আগে বাবাকে দাও। কথা বললাম তো ভালো লাগছে না, বসে আছি কী করবো, তাহলে ভিডিও শ্যুট করি। এখন এই রেডি হবো, পেস্তার দই অর্ডার করেছি, ওটা আসবে, ওটা রিসিভ করে রেডি হয়ে সাজগুজু করে ভিডিও করতে বসবো, কয়েকটা ভিডিও করে রাখি, তাহলে কালকে চাপটা কমে যাবে। আমি পার্সেল নিতে এসেছি, মানে পেস্তার দই আসবে বললাম না, আর মা বোধহয় কিছু একটা খেতে দিয়েছে এনে, কাউকে দেবে না, ওর মুখে রয়েছে তো ওই নেবে, কাউকে। এটা টিকটিকি ধরেছে, এইটাকে দেখ বলছে ভাত খাবা, তারপরে দুধ গরম করে কটা ভাত মেখে দিই, জানো খিদে পেয়েছে বোধহয়, দুপুরবেলা ছিল না, কোথায় চলে গেছিলো। এটা দেখো চাবি চাবি খাচ্ছে রে বাবা, ইস চলো তোর একটা ভাত এনে দিই, এই সিটের উপর রেখেছে, ব্যাগ দেয়নি আমাকে আজকে। তারপরে এসে সব জায়গায় লক টক করে গিয়ে কাজে বসি। লাইটটা, বাইরের লাইটটা বন্ধ থাক। ধর এই দেখো দুটো পাত্রে ভাত আর দুধ ভালো করে মেখে, দুধটা জাল দিয়ে, এই যে দুটো পাত্রে এনেছি ঠান্ডা করে, একটা
ছোটো কচু কচুদের একটা ওর, জানি না খাবে কি না। বাবা আসো, আসো, যাও 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 কেনা যাও। খাচ্ছে পেটটা ভরবে তো, এইগুলো ভয় পাচ্ছে, দেখো 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 দেখো। আর একটা ছোট বাচ্চাও খেতে গেছে সাথে করে, এই দুটো এখনো যায়নি। আই যা যা যাও। তো চলো আজকের ভ্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি একটা নতুন লিপস্টিক প্যালেট কিনেছি, তো সেটা থেকে এই লিপস্টিকটা পরেছি। কালারটা খুব সুন্দর আর একটু নিউড, তবে এই জায়গাটা না একটু লাল লাল লাগছে বেশি, এতটাও লাল না, একটু আর একটু নিউড। এই দেখো এইটা, আমি ভিডিওতে লিংক দিয়ে দেবো, যদি কেউ নিতে চাও নিতে পারো, মানে ট্যাগ করে দেবো। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টার কম্বো। আগে একটা আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে রিকর্ডের, ওটাও খুব ভালো ছিল, তবে এটা শেষ হয়ে গেছে আমার। তো তারপরে দেখলাম যে আরও বিভিন্ন রকম রয়েছে, তো ভাবলাম নতুন কিছু ট্রাই করি। তো এই যে এটা নিয়েছি, এটা বোধহয় রেনে ম্যাট লিকুইড লিপস্টিক। চলো টাটা, বাই বাই, গুড নাইট।